আচ্ছা, আমার হাতে দেখেন তো, এটা আমার হাত দিয়ে আমি কি ধরেছি? আমার হাতে অনেকে বলছেন লজ্জা পাচ্ছেন নাকি? না থাকলে ওটার নাম কি? আচ্ছা, একটা ছোট্ট কথা বলেই ফেলি। আমাকে দাড়ি রেখে প্রশ্ন করছে, এটা মন থেকে বলবেন, একদম বানায় বলবেন না। আমাকে কি দাড়ি রেখে মানে খ্যাত লাগতেছে? খ্যাত লাগতেছে? আচ্ছা, অনেক মেয়েদের দাড়ি পছন্দ হয় না, আমি জানি। তো হাসবেন না, কথা কিন্তু সত্য। যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এটা যুবকদের জন্য কাজে দিবে আগামীতে। যদি তোমাকে কোনো মেয়ের দাড়ির জন্য পছন্দ না করতে চায়, ওর জন্য বিটিএস এর হিজড়া নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিবা। ওর ছাড়া আর কোনো ভালো অপশন আমার কাছে নাই। আর 2 নাম্বার কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ নাই করতে চায়, বলবো যে তুমি আমাকে পছন্দ করার কে? আমি তো নিজেই তোমাকে বিয়ে করবো না। নবীর যে দাড়ি ছিল, নবীজি কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর সুদর্শন যুবক পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? এত সুন্দর চেহারা দেখে খাদিজা বলছে এটাই মনে হয় শেষ নবী হবে, বাট শি ওয়াজ নট 100% শিওর, শি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ইট। আসলে কি শেষ নবী এটা? এবার নবীজি বসে আছে ঘরের ভেতরে, খাদিজা অপর প্রান্তে বসে আছে আর এক ঘরে, কিন্তু ঘরের দরজা খোলা, জানালা খোলা। খাদিজা দূর থেকে নবীর চেহারা দেখছে জানালা দিয়ে, আর তাওরাত সামনে খুলেছে, ইনজিল খুলেছে, যে নবীর চেহারাটা দেখতে আসলে কেমন হবে। তো যত পড়ছে তত অবাক হচ্ছে, যা যা লেখা আছে প্রত্যেকটা বর্ণনা নবীর চেহারার সঙ্গে মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার তিনি ডেফিনেটলি এন্ড ড্যাম শিওর যেটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবক ভাইরা, তোমার আমার মেয়ে পছন্দ হইলে আমাদের সাহস আছে, আমরা বলতে পারি, মেয়েদের কিন্তু সেই সাহসটা আসলে একদমই নাই। এবারে খাদিজা, এটা আসলে অনেক লম্বা হাদিস, আমি প্রেসাইজলি বলছি যা সবরের মেসেজটা দেওয়ার জন্য। তো হাদিসে আসছে উনি কাকে দিয়ে প্রপোজাল দিবেন ভাবছেন। হঠাৎ করে একজন দাসী আসছে, মুরব্বী দাসী, অনেক বৃদ্ধা দাসী, তাকে খাওয়াইছে, গিফট দিয়েছে, টাকা দিয়েছে। সব যখন খাওয়ানো শেষ, বলছে ব্যাপার কি, আপনি আমাকে আজকে এত গিফট দিচ্ছেন কেন, কি কাজ আমাকে বলেন। তো বলছে এই যে যুবকটা দেখতে পাচ্ছেন না আমার ঘরে এই পাশে বসে আছে, তাকে আমি বিয়ে করতে চাই, আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব দেন। তো সে মেয়ে বলছে আজকে না, আগে যাক বাসায়, আগামীকাল কিংবা পরশু গিয়ে আমি প্রস্তাব দিয়ে আসবো, যেই কথা সেই কাজ। 2 দিন পরে নবীজির বাসায় ওই দাসী আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তখন তিনি নবুয়ত পান নাই, কথাবার্তা চলছে, অনেক কথাবার্তা হয়েছে, কথার মাঝে সে ঝোপ বুঝে কোপ দিয়েছে। বলছে আচ্ছা মুহাম্মদ, একটা কথা বলো, মাইন্ড করবো না তো? বলা যাবে, বলো তো তুমি। বলছে বলেন, সমস্যা নেই, আমি একদম ফ্রিলি কথা বলছি। তো উনি বললেন যে আচ্ছা, আমার একটা জানার একটা আগ্রহ তোমার কাছে, হাদিসে আসছে, সেটা হচ্ছে যে আচ্ছা তুমি তো মাশাআল্লাহ তোমার বয়স 25, তুমি ব্যবসাও করছো মাশাআল্লাহ, সব ঠিকঠাক আছে, তো তুমি বিয়ে করো না কেন? মানে তুমি বিয়ে কেন করছো না, আমাকে একটু বলা যাবে? মানে যদি বলতা কি সমস্যা। তো নবীজি যা বলেছেন, এটা তোমার কথা, এটা আমার কথা। নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে বেশি টাকা পয়সা নেই। এই কথা শুনে বলছে আচ্ছা আচ্ছা, টাকা পয়সার সমস্যা, ইটস নট আ বিগ ডিল, কোনো সমস্যাই না। আমার কাছে এমন একজন নারী আছে পাত্রী হিসেবে, আমার হাত দেখেন, হিসাব বলছি, আমার হাত দেখেন, লুক এট মাই হ্যান্ড। আমার কাছে এমন একজন নারী আছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ভরণ পোষণ দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমাকে কোনো ব্যবসা করতেই হবে না, বরং তোমার ব্যবসা করতে যা যা লাগে, যত টাকা লাগে, যত আসবাব লাগে, যত মাধ্যম লাগে, সেই তোমাকে সব এনে দিবে। নবীজি বলছে হাউ ক্যান ইট পসিবল,
এরকম মেয়ে কি এই যুগে আদৌ পাওয়া সম্ভব? কে সেই মেয়ে? মাসমুহা, মেয়ের নাম কি? এবার সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। অবাক করার বিষয় হচ্ছে হাদিসে আসছে নবীজি আগা গোড়ায় খাদিজাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট নবীজি ভাবতেন আমি হলাম গরিব ঘরের একজন যুবক, খাদিজা হচ্ছে কোটি কোটি টাকার মালিক, আমার বিয়ে তার সঙ্গে কেমন করে সম্ভব? কিন্তু নবীজি খুব চালাক, বলছেন যে ও আচ্ছা আচ্ছা, পাত্রীর নাম খাদিজা তাই না? আচ্ছা তো ঠিক আছে, আমার তো চাচা আছেন, বাবা মা কেউ নেই, চাচার নাম কি ছিল কে বলতে পারে? নাম কি বলেন, বলেন নাম কি? তো বলছে আমি আগামীকালকে আমার চাচা আবু তালেবকে নিয়ে আপনাদের বাসায় আসবো, তখন কথা হবে বিস্তারিত কথা। তো তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে তার বাসায় আসছে, অনেক লোক আসছে, প্রায় 8-10 জন লোক হবে, কথাবার্তা চলছে বিয়ে কবে হবে কি অবস্থা। তো ডেট ফাইনাল হয়েছে, হাদিসগুলো প্রেসাইজলি শর্টকাটে বলছি। ডেট যেদিন ফাইনাল হলো বিয়ের জন্য, মাশাআল্লাহ খাদিজার পক্ষে 2 জন লোক আসছেন, নবীর পক্ষে 2 জন লোক আসছেন, মোট কয়জন লোক হলো? খুব অ্যাক্টিভ, রাত বাজে প্রায় 12:30, কিন্তু অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে না যে আপনারা কেউ বিরক্ত হচ্ছেন। বলেন সবাই কয়জন লোক? 4 জন লোক। আচ্ছা, বিয়ের পূর্বে খাদিজার চাচা ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। এবার ডাক দিয়ে বলছে মুহাম্মাদের চাচা আমার দিকে তাকিয়ে শুনবেন, আমার একটা বক্তব্য আছে আমার ভাতিজাকে নিয়ে, আমার খাদিজাকে নিয়ে। কি বক্তব্য? বক্তব্যটা হচ্ছে খাদিজা স্বামী মারা গেছে, যতবার বিয়ে করেছে সব স্বামী মারা গেছে, তার বাচ্চা আছে, সে ডিভোর্সড। তবে আমি তার বিষয়ে গ্যারান্টি দিয়ে বলছি খাদিজার মতো চরিত্রবান নারী এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কোথায়? উনি বক্তব্য দিয়ে বসে গেছেন। এবার দাঁড়িয়েছে নবীজির পক্ষ হতে আবু তালেব। নবীর চরিত্র কি ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 29 নম্বর পারা সূরাতুল কলম। আল্লাহ বলছেন নবী আপনার চরিত্র যে পবিত্র, আমি আল্লাহ নিজেই তার সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবু তালেব ডাক দিয়ে বলছে খাদিজা শোনো, সবাই আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমার ভাতিজা বেশি একটা বড় লোক কোনো যুবক নয়, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, কিচ্ছু নাই। আমি তার চাচা হয়ে সাক্ষ্য দিচ্ছি পুরো মক্কা এবং মদিনায় তার মতো ট্রাস্টেড, তার মতো ট্রাস্টওয়ার্দি পারসন, তার মতো বিশ্বস্ত আল্লাহমীন এই তল্লাটের দ্বিতীয়টা আপনি কখনোই খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। অতএব ওয়ারাকা বিন নাফেল, আপনার কপাল ভালো যে আপনি আমাদের ছেলেকে জামাই হিসেবে পাচ্ছেন। মাশাআল্লাহ, সব কথাবার্তা ডান, বিয়ে হয়ে গেল, আদ্য সম্পূর্ণ, সব ঠিকঠাক। এই বিয়ের ক্ষেত্রে মোহর লাগে না? কথা কোন লাগে না? লাগে না? কি মোহর দিবে? টাকা পয়সা তো খুবই কম। তো চাচা বলছে দেখেন খাদিজা, আমার কাছে কিন্তু দেওয়ার মতো কিছুই নাই, তবে হ্যাঁ আমি আপনাকে 20টা উট দিব মোহর হিসেবে। কয়টা উট? 20টা। তো বলছে ঠিক আছে, ওইটাই আমি নিলাম, কোনো সমস্যা নেই। 20টা উট দিয়েছে। কিন্তু বিয়েতে এত মেহমান আসছে, আশেপাশে একটু লোকজন আছে, চাচা আছেন, মামা আছেন, একটা খাওয়া দাওয়ার আয়োজন লাগবে না? অলিমা লাগবে না? এই কথা লাগবে না? লাগবে না? কি দিয়ে রান্না করবে? খাবার নেই। খাদিজার মন, বোনেরা আমার কান খাড়া করে কথা শুনবেন, ভালো করে শুনবেন। খাদিজা বলছে কিচ্ছু লাগবে না, আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে ওয়ালিমা হিসেবে এখনই জবাই করে দাও। এরকম মেয়ে হয়তো বিয়ে করতেই মন চায় যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা?